আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। শীতের তীব্রতায় যখন উত্তরের জনপদে জীবন থমকে দাঁড়ায়, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল শিক্ষা, সেবা ও দাওয়ায়ে উম্মার প্রেরণায় নিয়োজিত বারাকা ফাউন্ডেশন। হতদরিদ্র শিক্ষার্থী ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৫-এর অংশ হিসেবে ভুরুঙ্গামারীতে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলার পাটেশ্বরী হেলিপ্যাড মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক শীতার্থ শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাটেশ্বরী বাজার ফয়জুন্নেসা নুরানী হাফেজিয়া কৌমি বালক বালিকা মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ খায়রুল ইসলামের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। বারাকা ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা চকবাজার জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বোরোকাটারা মাদ্রাসার শিক্ষক মুফতি শাহজালাল এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক খবিরুল ইসলাম মুহুরী, মুজাফর হোসেন, রফিকুল ইসলাম ও ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে বারাকা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আল বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ২০২৫-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ঢাকার চকবাজার বড়কাটারা জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি শাহজালাল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি, এই জায়গায় আমরা প্রথম আসছি। আমাদের উদ্দেশ্য হল এই ফাউন্ডেশনের পৃথিবীর যেখানেই আর্তমানবতা মানুষ কষ্টে আছে, আমাদের তৌফিক যতটুকু আছে সবটুকু নিয়ে হাজির হওয়া। আমাদের এখানে যতটুকু তৌফিক আছে সবটুকু নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। বাংলাদেশে আরো কয়েকটা জায়গায় আমাদের এই কাজ চলতেছে। আমরা এই এলাকার দারিদ্রতা সম্পর্কে অনেক আগে থেকে জানি। এই অঞ্চলের মানুষের দরিদ্রতা, অভাব, অনটন এটা আমাদের জানা আছে। তারপরেও আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের কাছে আসছি। এই অঞ্চলটা, এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনাদের কাছে আমাদের একটা আবেদন আছে। আমরা আপনাদেরকে এই হাদিয়া দেওয়ার পরে আপনাদের কাছ থেকে টাকা পয়সা কোনো বিনিময় কিছুই চাই না। শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনারাও আপনাদের জায়গা থেকে মানুষের সেবা করবেন। পারবেন সবাই ইনশাআল্লাহ? আপনার টাকা নাই, পয়সা নেই, এই জন্য কি আপনি মানুষের সেবা করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি একটু শ্রম দিয়ে একজনের একটা ব্যাগ বস্তা একটু উঠিয়ে দিলেন, একজনের বাড়ির পাশের ময়লাটা আপনি ফেলে দিলেন, এই এতটুকু কাজ, এটাও মানুষের সেবা, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা গেল মানুষ হিসেবে যে যে ধর্মের, অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন, সব ধর্মের মানুষের মধ্যে এই সেবাটা। এরপরে হলো আমরা যারা মুসলিম, তাদের জন্য ইসলাম মানা আবশ্যক, ফরজ। বিশেষ করে ফিলিস্তিনের এই নির্যাতিত মজলুমদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, বাংলাদেশের অনেক জায়গায়, প্রত্যন্ত অনেক অঞ্চলে শীতবস্ত্র, বৃক্ষরোপণ, রমজানের ইফতার, সাহরি, সমস্ত আয়োজন আমরা টুকটাক করার চেষ্টা করতেছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহর বিশেষ মেহেরবানি, দয়া হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ ভরপুর ভাবে আপনাদের খেদমত করতে পারবো। মানবতার টানে বারাকা ফাউন্ডেশনের শীতার্থ মানুষের শীত নিবারণে এগিয়ে এসে এমন উদ্যোগ শীতার্থ মানুষের জীবনে শুধু উষ্ণতা নয়, আশার আলোও জ্বালিয়ে দেয়, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুরুল ইসলাম, মাসান টিভি। নিয়মিত মাসান টিভি দেখুন। মাসান টিভি দেখতে ভিজিট করুন www.masantv.com। সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।